سبحانك لا علم لنا
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز مسلمين الكرام ربيان عصام الدين প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা রব্বে কায়নাতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে জুমার দিনে মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন যেন দিল থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সূরাতুস সাফ এই সূরার ৭ নং আয়াত থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের তৌফিকে উক্ত আয়াতগুলোকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা সাফের ৭ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। দুনিয়ার মধ্যে আমরা অনেকেই জালেম সম্পর্কে আমরা জানি, অনেক জালেম আছে। তো জালেমের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরির জালেম আছে। কথা বুঝতেছেন? জালেম আছে, কিন্তু জালেমের মধ্যেও স্তর আছে। কিছু জালেম থেকে শক্তিশালী। এই জালেমগুলোর মধ্যে সবচাইতে বড় জালেম কে? বাড়ির মধ্যে বাড়ির পাশের প্রতিবেশী জালেম, গাড়ির মধ্যে গাড়ির ড্রাইভার জালেম, এরকম বহু জায়গায় আপনি জালেম খুঁজে পাবেন। জালেম স্বৈরাচার এরকম অনেক খুঁজে পাবেন, কিন্তু সবচাইতে বড় জালেম কে? আল্লাহ তাআলা পরিচয় দেবে সবচাইতে বড় জালেম কে জানো? জালেম তো অনেক আছে, কিছু জালেমের তুলনায় স্তরগতভাবে একটু নিচে। মানবুর বড় জালেম, সেও জালেম কিন্তু দুর্বল। প্রতিবেশীর হক নষ্ট করে সেও জালেম, ভাই বোনের হক নষ্ট করে সেও জালেম, বন্ধুদের হক দেয় না সেও জালেম, স্বামী বিয়ে করেছে স্ত্রীর হক দেয় না সেও জালেম, সন্তান পিতা মাতার হক দেয় না সেও জালেম, পিতা মাতা সন্তানের হক দেয় না সেও জালেম। কিন্তু এই জালেমগুলো একটা স্তর আছে, ক্যাটাগরি আছে। আল্লাহ তাআলা বলেন, তো জালেম তো অনেক ছিল, কিন্তু সবচাইতে বড় জালেম কে জানো? আল্লাহ বলেন সবচাইতে বড় জালেমের পরিচয় আমি আল্লাহ দিচ্ছি। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সবচাইতে বড় জালেম, তার পরিচয় একটু শুনবা। ওই ব্যক্তি থেকে সবচাইতে বড় জালেম আর কে হতে পারে? যে নাকি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। এই কথাটা শুনতে সহজ, কিন্তু বুঝাইতে কষ্ট। আল্লাহর ব্যাপারে
বিশ্বাস করে না সেই সবচেয়ে বড় জালেম, সে তো আছে। কোরআন ও হাদিসকে যে মানে না সেই বড় জালেম, যে কোরআন হাদিস মানে না সেই বড় জালেম। আল্লাহ পরিচয় কোথায় পাওয়া যায়? কোরআন হাদিসে পাওয়া যায়। যে ব্যক্তি রাসূল মানে না সেই সবচেয়ে বড় জালেম, যে ব্যক্তি কোরআন মানে না সেই সবচেয়ে বড় জালেম, যে ব্যক্তি ইসলাম মানে না সেই সবচেয়ে বড় জালেম। যে ইসলাম মানে কোরআন হাদিস মানে সে জালেম হতে পারে না, অর্থাৎ মুমিন জালেম হতে পারে না। সুবহানাল্লাহ, মুমিন জালেম হতে পারে না, কারণ মুমিন হতে পারে কোরআন ও হাদিস মানতে হয়। তো কোরআন হাদিস না মানলে তো সে তো মুমিন না। যদি সে নাই মানে তাহলে তো সে তো মুমিনই না। ওই মুমিন জালেম হতে পারে না। সুবহানাল্লাহ, ঈমান ওয়ালা সে জালেম হতে পারে না। তো এই সবচেয়ে বড় জালেমের যে পরিচয় আল্লাহ দিলেন, তো আল্লাহ বলেন এরা কেমন জালেম? আল্লাহ ব্যাপারে তারা মিথ্যা বলে, তারা অথচ তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া বলা হয় যে এটা ইসলামের বাণী, এটা কোরআনের বাণী, এটা হাদিসের বাণী, এরপরেও তারা মানতে ইচ্ছুক, মানবে না। তো এরাই হলো সবচেয়ে বড় জালেম। এরপর আল্লাহ তাআলা বলেন যারা জালেম কোরআন ও হাদিস মানেই না, ওলামায়ে কেরাম বলে কিন্তু মানতে ইচ্ছুক না, সে তার মন গড়া ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, অযৌক্তিকগুলো সে যুক্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে। এরকম যারা জালেম, এই জালেমদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েতের পথ দেখান না। নাউযুবিল্লাহ। জালেম হওয়ার পরে ওই ব্যক্তি না ও হেদায়েতের বেশি মুনাফিক। কি বলেন? যিনি হেদায়েতের উপর আছে সেও আরো অটল থাকা, অবিচল থাকা, এটা তারও দরকার, কিন্তু যে হেদায়েতের উপর নাই তার আরো বেশি দরকার। আল্লাহ বলেন যে হেদায়েত থেকে সরে গিয়েছে সে আর হেদায়েত পাবে না, যে জালেম হয়ে গিয়েছে সে আর হেদায়েত পাবে না। তাহলে হেদায়েত পেতে হলে, সঠিক পথের উপর থাকতে হলে তার মধ্যে তিনটি হালত থাকতে হবে হেদায়েতের ফিকির। যার হেদায়েতের ফিকির নাই তার কোনো হেদায়েত নেই। এজন্য আল্লাহ বলেন সে তো জালেম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনোই সঠিক পথ দেখান। তাহলে যে ব্যক্তি জালেম হওয়া সত্ত্বেও নিজেকে অর্পিত মনে করে, নিজেকে আনন্দের জায়গায় রাখে যে না আমি তো সফল কাম, আমি তো নাম্বার ওয়ান, আমি তো বিভিন্ন জায়গায় সিজারি করি, আমার উপর বড় সিজার নাই, আমি অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান, যত কিছুই মনে করুন, আল্লাহ তাআলা বলেন এই জাতি, এই সম্প্রদায়ের কোনো হেদায়েত। এখন তাদের মিশন কি? তাদের ফিকিরটা কি? তারা কি করতে চায়? তারা কোরআনের আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায়, হাদিসের আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায়, ইসলামের সঠিক বাণী প্রচার করার ক্ষেত্রে ত্রুটি চেপে ধরে। ওলামায়ে কেরামকে এই কথা বলতে তাদের ধরে। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যারা জালেম সম্প্রদায়, যারা হেদায়েত থেকে শূন্য, যারা কোরআন হাদিস মানে না, উলামায়ে কেরামের কথা বুঝে না, বোঝার চেষ্টাও করে না, আল্লাহ তাআলা বলেন তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের আলোটাকে নিভিয়ে কেমনে নিভিয়ে দিতে জানেন? বিভিন্ন কৌশলে অবলম্বন করে। এই কথাগুলো তো আমাদের বিরুদ্ধে, এগুলো না বলুক, সুদ আমাদের বিরুদ্ধে না বলুক, জিনা আমাদের বিরুদ্ধে জিনার কথা না বলুক, নামাজ আমাদের বিরুদ্ধে নামাজের কথা না বলুক, এইভাবে তারা চায় বিআফওয়াহিহিম ফু দিয়ে নিভাই দিতে চায়। কত সহজ কথা না? ইসলামটাকে তারা নিভাই দিতে চায়, ইসলামের আলোকে তারা নিভাই দিতে চায়। বিআফওয়াহিহিম ফু দিয়ে ফু মারলে নিভা যাবে। কাদের চাওয়ায় যায়? জালেমদের চাওয়া। আল্লাহ তাআলা বলেন জালেমরা তো চায় লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা নিভাই দিতে চায় বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন না, তারা পারবে না, পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন তারা চায়
মন খারাপ করার জন্যই তো করি। আরে মন খারাপ করবে এই জন্য তো করি। ইসলামের কিছু বাণী আছে যে বাণীগুলো মানুষের মন খারাপ করে না? মন খারাপ করেনি? আছে আছে। আপনার বিরুদ্ধে আপনার মন খারাপ করবেন, আমার বিরুদ্ধে আমিও করবো। এইরকম চিন্তা চেতনা ধারণ করে যে আমার বিরুদ্ধে গেছে, বাস এটা আর করবে না। এদেরকেই বলা হয়েছে সবচেয়ে বড় জালেম। সবচেয়ে বড় জালেম এরা, যারা ইসলামের বাণীগুলোকে যখন তাদের সামনে যায়, যদি তাদের সাথে না মিলে তখন তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তখন তা মানতে চায়। যদি তাদের পক্ষ হয় তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, একদম সেই কথা। কিন্তু যখনই আমার বিরুদ্ধে চলে যায় তখনই আমি সবচেয়ে বড় জালেম হয়ে যায়। আমি চাই এই বিষয়গুলো আর কথা না হোক। এটাই জালেম, সবচেয়ে বড় জালেম তিনি। আল্লাহ তাআলা বলেন যে কাফেররা মন খারাপ করবে, আমার ইসলামকে আমি মানব জায়গায় দেবো, এই জন্য তারা মন খারাপ করবে। তো মন খারাপ করো, আর মন খারাপ করার জন্যই আমি আল্লাহ তাআলা জানার জন্য আরো বাড়াই দিই, আমার ইসলামের পূর্ণতা আমি দিয়ে দেবো। তাহলে ইসলামের বিরুদ্ধে যারা আছে তারা কখনোই সফল কাম হতে পারে কিয়ামত পর্যন্ত সফল অসফল না। চেষ্টার জায়গায় অটোমেটিক ফসল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, দেখো আমি তো আমার রাসূলকে, আমি আমার কোরআন ও হাদিসের জিম্মাদারকে কেন পাঠাই জানো? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলেন আমি আমার রাসূলদেরকে প্রেরণ করি, আমি কিন্তু প্রেরণ করি বিল হুদা, হেদায়েত দিয়ে প্রেরণ করি। অর্থাৎ তারা মানুষদেরকে আল্লাহ দিয়ে ডাকবে। কার দিকে ডাকবে? আল্লাহ দিয়ে মানুষদেরকে ডাকবে। বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে, সঠিক দিন দিয়ে আমি আল্লাহ, আমি রাসূলকে প্রেরণ করি। ওই কেমন প্রেরণ করি? ইউযহিরাহু আলা দ্দীনি কুল্লি, আমার দ্বীনটাকে পূর্ণাঙ্গতায় প্রকাশ করবার জন্য। রাসূল মানুষের কাছে আসবে, দ্বীনটাকে পূর্ণাঙ্গ রূপে সে প্রকাশ করবে। ইউযহিরাহু আলা দ্দীনি কুল্লি। তো এই দ্বীন প্রচার করলে মুশরিকরা মন খারাপ করে, কাফেররা মন খারাপ করে, আল্লাহ বলে আমিও জানি মন খারাপ করে। তো ওয়ালা উকাইয়াল মুশরিকুন, তারা জমিনে আমরা পড়ে যায়, তারা যত চলতে পারে চলতে থাক, কিন্তু আমি আমার যে মিশন, আমি আমার রাসূলের যে হেদায়েত আর সঠিক পথের দিশা কিভাবে প্রেরণ করেছি, আমি তা পূর্ণতা নিয়েই যাব। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা ইসলাম বিরোধী চক্র, কখনোই তারা সফলতা হতে পারবে না। সাময়িক ভাবে যদি তারা দেখে যে তারা বিজয়ী হয়ে গেছে, বিজয়ী হতে পারবে না, বিজয়ী হতে পারবে না। এই বিজয় সাময়িক হতে পারে, কিন্তু স্থায়ী কোনো বিজয়ী হতে পারে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার পরস্পরের মধ্যে একে অপরকে জিজ্ঞাসা করতেছিলেন যে আল্লাহর কাছে আমরা তো অনেক আমল করি, নামাজ পড়ি, পূজা রাখি, বিভিন্ন ধরনের আমল করি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের আমল কোনটা? একে অপরকে জিজ্ঞাসা করে, সবচেয়ে মহব্বতের আমল কোনটা? কে যাবে রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আমল, সবচেয়ে মহব্বতের আমল কোনটা? তো এদের মধ্যে পরস্পরের কথাবার্তা চলতেছে যে আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আ'মালি আফদালু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি, কোন আমল সবচেয়ে আল্লাহর কাছে মহব্বতের মর্যাদাপূর্ণ, কোন আমল? সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? আইয়ুল আ'মালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের আমল কোনটি, দামি আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা আমলের কথা। এক নাম্বার বললেন ঈমানু বিল্লাহ